বর্তমান করোনা পরিস্থিতি নিয়ে বৃহস্পতিবার রাজ্য স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। এদিনের সাংবাদিক সম্মেলনে স্বাস্থ্য আধিকারিক জানান, বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে নতুন কিছু সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য হল, বহিরাজ্য থেকে যেসব ট্রেন রাজ্যে প্রবেশ করবে সেগুলির দ্বারা আগত যাত্রীদের সম্পূর্ণ টেস্টিং করা হবে, পাশাপাশি এয়ারপোর্টে টেস্টিং জারি থাকবে। এছাড়াও এদিন স্বাস্থ্য আধিকারিকরা জানান, রাজ্যে আরও 14 জনের দেহে পাওয়া গেছে প্রাণঘাতী ডাবল মিউটেন্ট ভাইরাস। 19 জনের নমুনা পরীক্ষা করার পর 14 জনের দেহে পাওয়া গেছে আত্মঘাতী এই ভাইরাস। ধারণা করা হচ্ছে মহারাষ্ট্র থেকে এসেছে এই ভাইরাসটি। সাংবাদিক সম্মেলনে এ ব্যাপারে বিস্তারিত তুলে ধরেন তারা। এদের morbidity is very high. Mortality depend করছে depending upon the immune status of the individuals. ওদের উপর। তো যেটা কোশ্চেন জানতে চাইছিলেন যে হোয়াট ইজ ডাবল মিউটেন্ট। ডাবল মিউটেন্ট হচ্ছে অ্যাকচুয়ালি আমরা যদি ভাইরাসটা কি করে আমাদের শরীরে ঢোকে এটা যদি বুঝতে চাই, তাহলে দেখবেন যে ভাইরাসটা আমাদের শরীরে এক ধরনের রিসেপ্টর ইউজ করে, SEE2 রিসেপ্টর বলে, এগুলো আমাদের রেসপিরেটরি সেলের মধ্যে থাকে। তো এই যে প্রোটিনটা রিসেপ্টরের সঙ্গে সংযুক্ত হয় সেই প্রোটিনটাকে ভাইরাসের স্পাইক প্রোটিন বলে। স্পাইক প্রোটিন ইজ দ্য কালপ্রিট প্রোটিন। স্পাইক প্রোটিনে যত মিউটেশন হবে তত বেশি ভাইরাসের সংক্রমণ ক্ষমতা বেড়ে যাবে। তো এই ক্ষেত্রে যে একবার সিঙ্গেল মিউটেশন অলরেডি হয়ে গেছে লাস্ট ফার্স্ট ওয়েভে, এবার সেকেন্ড ওয়েভে স্পাইক প্রোটিনের এখন দুটো অ্যামাইনো অ্যাসিড চেঞ্জ হয়ে গেছে, দুটো ভিন্ন জায়গায় মিউটেশন আছে, যার ফলে ভাইরাস আরো অ্যাক্টিভ হয়ে গেছে। আরো অ্যাক্টিভ হয়ে এখন আরো বেশি এফিসিয়েন্টলি ও এই রিসেপ্টর ইউজ করে আমাদের সেলে ঢুকতে পারছে। দ্যাট ইজ এ ডাবল মিউটেন্ট। তো বেসিক্যালি স্পাইক প্রোটিন। এবং আমরা যে ভ্যাকসিন নিচ্ছি, ভ্যাকসিনটা কিন্তু আমরা স্পাইক প্রোটিনটাকেই কাজে লাগিয়ে ভ্যাকসিনেশনটা নিচ্ছি, যাতে স্পাইক প্রোটিন ইনডিউসড অ্যান্টিবডি গঠন হয়, যাতে স্পাইক প্রোটিনটাকে আমরা নিউট্রালাইজ করতে পারি। তো এখন যদি ডাবল মিউটেন্ট যদি এখন 13টা 14টা মিউটেশন হয়, তাহলে এই স্পাইক প্রোটিনের এগেইনস্টে যে ভাইরাস ভ্যাকসিন রিলেটেড অ্যান্টিবডি হবে সেটাতে এফেক্টিভ নাও হতে পারে। এটা হচ্ছে এখন যে জন্য এই ভেরিয়েন্ট গুলোকে বলা হয় ভেরিয়েন্ট অফ কনসার্ন, যে আমরা এগুলো নিয়ে উদ্বিগ্ন আছি।